শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা হাসপাতালের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। করে নিত্য পুজো দিয়ে দিলাম। আর আজ তো রবিবার, সপ্তাহের এই একটা দিন বেশ ভালো ভালো লাগে। রবিবার বলে স্কুল টিউশনি সব কিছু ছুটি থাকে আর ভালো মন্দ রান্না। তো এই গরমে ভালো মন্দ কিছুই রান্না করব না, এই হালকা পাতলা কিছু একটা রান্না করে নিলেই হবে। আর কাজ টাজ করলাম, স্নান টান করলাম, সে 11টার মতো টাইম হয়ে গেল। আর বৈশাখ মাস ঢোকার সঙ্গে সঙ্গে এখন প্রত্যেক দিন বলবো এই কত গরম কত সত্যি বন্ধুরা। তো মানে বৈশাখ মাস প্রথম পয়লা দিন থেকে এত রোদ এত গরম সহ্যর বাইরে, আজকেও তাই। তো সকাল থেকে একটা গুমোট গরম আর রোদও দেখো সেই পরিমাণেই আছে। তো এই তো বড়টারও সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে ওকে স্নান করতে বলে দিয়েছি, ছোটোটাকেও তাই। ও ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, জল খাবার ওর খাওয়া হয়ে গেছে, বড়টা এখনও খায়নি। আর জল খাচ্ছে, ফ্রিজ থেকে জল বার করছে, নষ্ট করছে, এই হলো সারাদিনের কাজ। আর এইদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে অলরেডি। আর রবিবার মানে চিকেন চলে এসেছি, তো এইদিকে চিকেন আমি স্নান করার আগে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে রেখেছি। চিকেন হবে। আর জল খাবারের জন্য কাল থেকে সে ছোলা সেদ্ধ ছিল, এটা একটু মতো তরকারি করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে সবজি নেওয়া হয়ে গেছে, ঝিঙ্গা, শসা, কাল্লা, পুদিনা, টমেটো। আর এখন তুই হাত দেন একটু বাবা, জলটা রেখে দিলাম ফ্রিজে। ক্যামেরাম্যান দিকে দিবে না, ক্যামেরাম্যান দিকে দাও আন্টি, ক্যামেরাম্যান দিকে দাও। গরমের দিনে এটাই শান্তি। বুঝিন যে তো পুজো টুজো দিলাম, নিত্য পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর সবাই মোটামুটি চানও করে নিয়েছি। তোমাদের দাদাভাই রবিবার বাড়িতে আছে, কোথাও যায়নি, ও স্নান করে নিয়েছি। তো এখন জল খাবার মুড়ি, ছোলা আলুর তরকারি আর শসা আর পেঁয়াজ দিয়ে চলো জল খাবারটা খেয়ে নিই, রান্না বান্না করছি। তো এদিকে ভাতটা আমি নামিয়েছি, আর এদিকে দেখো ঝিঙ্গা আলু আর একটু ছোলা দিয়ে বেশ এই গা লাগা তরকারিটা করবো। এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর কালারটাও দেখছো দুর্দান্ত এসেছে। একটু আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়েছি, আর এই তরকারিটা দিয়ে সুন্দর ভাত খাওয়া যায়। তো রবিবার বাড়িতে যেহেতু চিকেন চলে এসেছে, ওই জন্য চিকেনটাও রান্না করবো। এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, এরকমভাবে তোমরা বাড়িতে বানাবে, দেখবে বেশ কিন্তু ভালো লাগে। আর গরমের সময় কিন্তু ঝিঙ্গাটা খাওয়াও ভালো পেটের পক্ষে, ঝিঙ্গা বেশ ঠান্ডা। তো এটা ঝিঙ্গাতে যা জল বার হলো, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর একটু মতো জল দিলাম, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তাহলে ঝিঙ্গাটাও সেদ্ধ হয়ে যাবে, এই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর ছোটোটা তো জলখাবার খেয়ে এই গরমের মধ্যে একটা শাড়ি পরে ওখানে খেলা করছে, আজ আর পরেনি। আর ও খেলা করছে বিরক্ত করছে বলে বড় মেয়েটা এই ঘরে পড়তে বসলো। এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, তো চটপট করে রান্না করে নিলাম। এখানে চিকেনের একটু কম আছে, চিকেনটা 500 মতো চিকেন এনেছে, ওই জন্য একটু হালকা পাতলা করে রান্না করেছি, চিকেনের হালকা পাতলা একটু ঝোল। আর এই তরকারিটা ঝিঙ্গা আলু ছোলা দিয়ে তরকারি, আর অনেকটা স্যালাড, পেঁয়াজ বিট নুন দিয়ে মাখা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন 1:30 মতো টাইম হলো, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাসন টাসন সমস্ত কিছু রেখে দুপুরে একটা ঘুম দিয়ে দেবো। তো কাল রবিবার ছিল, মেয়ের টিউশনিও ছিল না, তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল। বিকেল দিকে আর ব্লগ ভিডিওটা আমার শুরু করাই হয়নি। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি শেয়ার করেছি। কেমন লাগলো বন্ধু ভিডিওটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজকের ব্লগটা ছোট্ট মতো, তো এটুকুই তোমাদের সাথে রাখলাম। আর এই গরমের দিনে না এরকম হালকা পাতলা করে সবাই কিন্তু রান্না টান্না করে খাবে। যত দিন যাবে তত কিন্তু গরম বাড়বে, পেটেরও সমস্যা হবে। আর মুড়িতে ভাতে রুটিতে সবাই কিন্তু প্রচুর শসা খাবে, শসাও কিন্তু খাওয়াটাও ভালো, পেট কিন্তু ঠান্ডা রাখে। আমরা প্রত্যেক দিন 1 কেজি করে শসা কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে।
আর চিকেনটা যেটুকু রান্না হয়েছে আজকে দুপুরে খেয়ে নেবো, কারণ আজকে চিকেনটা বেশি নেই। অন্যদিন একবেলার চিকেন আনলে দুবেলা করে নিই, একটু বেশি করে রান্না করে। তো চলো, রবিবার তো একটু চিকেন হবেই। তো চলো খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আর একটা নতুন দিন নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। তো সবাই একসাথে খেয়ে নেবো আমরা, আর চলো টাটা।